নমস্কার বন্ধুরা, আজকে একটা গ্রাম বাংলার অতি পুরনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি। একদম দারুণ হয় কিন্তু। আর এখন তো বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। বাজারে গেলে যেদিকে তাকাবে সেই দিকে নানা রকম সাইজের ইলিশ চকচক করছে। ইলিশ ছাড়া আর কোথাও কিচ্ছু নেই, মানে ইলিশ মাছটাই বেশি। সারা বছরই পাওয়া যায়, কিন্তু তবুও বর্ষাকালের স্বাদটা আলাদাই। চলো, ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এবারে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, সামান্য একটু মাখিয়ে নিচ্ছি। একদম সাধারণ রেসিপি, সেই একদম অতি প্রাচীন গ্রাম বাংলায় বলো বা মা ঠাকুমাদের রেসিপি বলো, যাই বলো না কেন, সেই রেসিপি। আর খেতে কিন্তু খুব অসাধারণ হয়। চাল কুমড়ো অনেকেই খেতে চায় না, কিন্তু যদি এইভাবে করো বেশ কিন্তু দারুণ হয়। আর ইলিশ মাছের মাথা যদি পড়ে তো মানে একদম অসাধারণ হয়ে ওঠে। চলো দেখে নিই কী কী লাগছে। ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে দেখো চাল কুমড়োগুলোকে আমি এখানে কেটে রেখেছি, সেটা দেখাইনি, লম্বা লম্বা করে। আর এখানে একটু আলু চচ্চড়ির চেয়ে একটু বড় বড় টুকরো আলু কেটে রেখেছি। একটু আলু না দিলে ভালো লাগে না, তাই যদি আলু না দিতে চাও যারা, তারা বাদও দিতে পারো, কোনো অসুবিধে নেই। যাদের আলু খাওয়া বারণ আছে তারা আলুটা না দিলেও চলবে। আমরা তো একটু আলু প্রেমী মানুষ, তাই একটু আলুটা দিলাম। আর এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে মাছগুলো ছেড়ে, মাছের মাথাগুলো ছেড়ে অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বেশ ওলট পালট করে মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, পুরনো বন্ধুদের কি বলবো, পুরনো বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু লাইকটা দিতে ভুলে গেলে অবশ্যই লাইকটা দিয়ে দিও। এখানে আমি মাছের মাথাগুলো তুলে রেখেছি, আর ওই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে নেব, ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। দেখো বেশ লাল লাল হয়ে গেছে সুন্দর করে। আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, খুব সামান্য, বেশি মশলার মধ্যে যাবে না, খুব সামান্য সামান্য। একটু টেস্টটা একটু অন্যরকম হবে, দারুণ হয়, তাই খুব সামান্য, কিন্তু একদম যদি খুব ছোট সাইজের পেঁয়াজ হয় সেই ছোট্ট সাইজের একটা টুকরো পেঁয়াজ দেবে। আর এখানে একটু আদা, কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা দিলাম, খুবই সামান্য। দেখতেই পেলে পেস্টটা কতটুকু, খুব কিন্তু অল্প অল্প পরিমাণ দেবে, বেশি নয় কিন্তু একদমই। সেটাকেও দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে দেবো, যাতে আলুগুলো আর ভেতর লবণটার স্বাদটা চলে যায়, আর আলুগুলো একটু ভাজতে ভাজতে আলুগুলো নরম হয়ে যায়, সেই জন্যে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে এবারে চাল কুমড়োগুলো দিয়ে দেবো। চাল কুমড়োগুলো দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একদম সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একদম চাল কুমড়ো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জন্যে একদম হাই ফ্লেম রেখেই কিন্তু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেবো, একটু হাই ফ্লেমেই রাখবো, যাতে জলটা বেরিয়ে মানে ভ্যাদভ্যাদে না হয়ে যায়, সেই জন্যে চাপা দিয়ে কিন্তু অবশ্যই ওই একটু রেখে দেবো হাই ফ্লেমে। এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে চাপা দিয়ে দেবো, যাতে মাছের মাথার ভাজার থেকে যে রসটা বেরাবে বা তেলটা বেরাবে সেইটা ওর মধ্যে চলে যায়, ভাপেতে কিছুটা চলে যায়, সেই জন্যে।
ওই 2 মিনিট মতন হাই ফ্লেমে একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে খুলে দেখো জল কিন্তু সেইভাবে হয়নি। এবারে সুন্দর করে নাড়াচাড়া করব। আর মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে এইভাবেই কিন্তু ভেঙে ভেঙে নেবো। আর ওইদিকে কিন্তু আমি কড়াটাকে অবশ্যই একটা কিছু দিয়ে ধরে রাখবে। যদি হ্যান্ডেল থাকে একটু কাপড় দিয়ে ধরবে, আর যদি না থাকে সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এক হাতে নাড়তে যেও না, কড়াটা উল্টে যেতে পারে, সেই জন্যে অবশ্যই কড়াটাকে ধরে নাড়াচাড়া করবে। মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা আগে থেকেই ভেঙে টুকরো করে দিতে পারো, কিন্তু আমার ওই অভ্যাস, এইভাবেই দিয়ে একটু ভাঙার চেষ্টা করি। আর ইলিশ মাছের মাথা খুব নরম, সেহেতু ভাঙতে কোনো অসুবিধে হয় না। শক্ত তো নয়, বেশ মানে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর মনে হচ্ছে একটু লবণ দিতে হবে, তাই আবার একটু লবণটা দিয়ে দিলাম। যে লবণটা মনে হচ্ছে একটু কমই রয়েছে, সেই জন্যে একটু লবণটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই বর্ষার মরশুমে বা এই ইলিশের মরশুমে অবশ্যই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর বলো কেমন লাগলো। আবারও একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, লবণ দিয়েছি যাতে চাল কুমড়োগুলো বেশ নরম হয়ে যায়, তার মধ্যে আলুগুলো নরম হয়ে যায়, সেই জন্যে সুন্দর করে হাই ফ্লেমে কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম। কারণ তাহলে কি হবে, চাল কুমড়োর জলটা কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে দেবে। আর একদম লো ফ্লেমে রেখে দিলে না, একদম চাল কুমড়ো থেকে জল বেরিয়ে জিনিসটা অন্য রকম হয়ে যায়, সেই জন্যে। আর হাই ফ্লেমে রাখবে মানে খুব বেশিক্ষণ নয়, চাপা দিয়ে ওই 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে রাখবে, তাহলেই কিন্তু হবে। সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর এবারে আমি খানিকটা চিনি দিচ্ছি। চাল কুমড়ো বলো, লাউ বলো, এমনি কুমড়ো বলো, এইগুলোতে একটু ওই চিনি লাগে, তাই এই চিনিটা বা মিষ্টিটা না দিলে কিন্তু হবে না, অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। যাদের সুগার আছে তারা একটু চিনি দেওয়ার আগে তুলে নিও, আর বাড়ির সবার জন্য তখন একটু চিনি দিয়ে দিও। তাদের তো, যাদের সুগার আছে তাদের তো চিনি বা গুড় এটা চলবে না, সেই জন্যে তারা কিন্তু অবশ্যই তুলে নিও। আর বাড়ির সবার জন্য একটু চিনি দিয়ে দিও। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। কাঁচা লঙ্কার উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করলে কি হবে, দারুণ একটা স্বাদ আসবে। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, খুব সামান্য দেখতে পেলে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ব্যাস একদম রেডি হয়ে গেছে। দেখো জল টল কিন্তু কিচ্ছু লাগেনি, তার মধ্যেই কিন্তু আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর শুকনো শুকনো ঝরঝরে হয়েছে, দেখেছো? কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি আমার বন্ধুরা কমেন্ট করবে। আজকের জন্য বাই।